দিল্লিতে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ হয়েছে, কাঁদানে গ্যাস প্রয়োগের পরও আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের 2024 সালে সেই জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকে যদি বলা যায় যে তরুণদের ক্ষোভকে ষড়যন্ত্র হিসেবে দেখার এবং শক্তি প্রয়োগে তা দমনের চেষ্টা শেষ পর্যন্ত একটি সরকারকে আরও বড় রাজনৈতিক সংকটের মুখে ফেলতে পারে। ভারত কি কোনো সংকটের মুখে পড়তে যাচ্ছে? 24-এর যে আমাদের জুলাই রেভলিউশন ছিল তার সাথে এই মুহূর্তে ইন্ডিয়াতে যেটা হচ্ছে এটার কিন্তু চমৎকার সাদৃশ্য পাওয়া যাচ্ছে, কারণ বোথ আর জেএনজি ওই জেনারেশনটা মানে ওই স্টাইলেই প্রতিবাদ করে। বাট ডিফারেন্সটা অফকোর্স আছে। একটা হচ্ছে যে ওদের দেশে ওরা চাচ্ছে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস যে হয়, কোশ্চেন লিক, এটার ব্যাপারে তারা প্রতিকার চাচ্ছে, প্লাস তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছে। তো অ্যাবসলিউটলি আপনার সাথে আমি একমত যে ইন্ডিয়াও প্রকারান্তে মনে হচ্ছে জেএনজিকে রিড করতে ভুল করছে, যদিও মোদির হাতে অপশন ছিল, কারণ শেখ হাসিনা তো দিল্লিতেই আছে, চাইলে উনি কথা বলে কনসাল্ট করে দেখতে পারতেন ওই ভুলগুলো যাতে না করেন। বাট দেন মানে এই জেনারেশন এভাবে রিয়্যাক্ট করবে। এবং আপনি যদি লক্ষ্য করেন এই জায়গায়, তাহলে দেখবেন যে তাদের মুসলমান সুপারস্টার্স যারা আছে, যেমন শাহরুখ খান, দেন শাবানা আজমি, এরা অলরেডি সাপোর্ট দিয়েছে এটার প্রতি। বাট এগেইন হিন্দু যে সুপারস্টার্সরা আছেন তারা কিন্তু যাচ্ছেন না ওখানে। তো এখানে একটা টেনশন অলরেডি ভিজিবল। বাট ভারতের ক্ষেত্রে আপনি নেপাল অথবা বাংলাদেশের যে রেজাল্টটা হয়েছে ওইটা আপনি এক্সপেক্ট করতে পারেন না। এটা ঐতিহাসিকভাবে আপনাকে একটু পড়াশোনা জানা থাকলে আপনি বুঝবেন, প্রায় 1 কোটির উপরে ভাষা আছে ওদের, ঠিক আছে? সারা বছর ওদের ওখানে মিনিমাম 6টা থেকে 7টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে, ঠিক আছে? বিশাল একটা মানে আর্মি, এবং এই আর্মি আজ পর্যন্ত কখনো তাদের সরকারের সাথে বিট্রে করে নাই, তারা কখনো সামরিক শাসন কিন্তু আসে নাই ভারতে। সো ভেরি স্টেবল ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। পুলিশ আছে এবং অন্যান্য যেগুলো আছে এগুলো খুব চমৎকারভাবে ওখানে সেট আপ আছে। সো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে এই ভারত এবং বাংলাদেশকে এক্ষেত্রে খুবই পয়েজড থাকা উচিত, আননেসেসারি ডিস্টার্ব করা উচিত না। কারণ মোদি গভর্নমেন্ট কিন্তু ওয়েট করতেছে যে এই তরুণদের যে এই আন্দোলন সংগ্রামটা আছে এটাকে পাকিস্তান ব্যাক্ট অথবা বাংলাদেশ ব্যাক্ট বলার একটা উসিলা খুঁজতেছে। তো পাকিস্তান এবং স্পেশালি আমি বাংলাদেশকে বলবো যে এই মুহূর্তে এই ধরনের ঘটনা যখন ঘটে, সরকার যখন বেকায়দায় থাকে, ভারতীয় সরকার, তখন কিন্তু তারা অনেক উল্টাপাল্টা কাজ করে। সো বাংলাদেশের ইমিডিয়েটলি যেটা করা উচিত, আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, বর্ডার, এখানে রেড অ্যালার্ট জারি করা উচিত। প্লাস ভারতে আমাদের যে কূটনীতিবিদরা আছে তাদের নিরাপত্তার স্বার্থে একটা ইন্টারন্যাশনাল ডিক্লারেশন দেওয়া উচিত যে ওই ইন্ডিয়া, স্পেসিফিক্যালি নিউ দিল্লি ইজ রাইট নাও এ নন ফ্যামিলি স্টেশন, এবং আমাদের কূটনীতিকদের সহায়তা আন্তর্জাতিকভাবে চাওয়া উচিত এখন। এতে ওইখানে যে ঝামেলাটা চলতেছে এটা একটা আন্তর্জাতিক ব্যাপ্তি পাবে।